আপনিও কি আমার দলে? চায়ের সাথে যার অন্তত একটা বিস্কুট না হলে চলেই না। আবার একটু হেলদি খাবার-দাবার খাওয়ার জন্য তেল, ময়দা, চিনি ওই দেওয়া বিস্কুট একেবারেই পোষায় না। তাই এক্কেবারে নিজের মতো করে এই সুজির টোস্ট বিস্কিট বা রাস্ক আমি বাড়িতেই তৈরি করে নিই। ভীষণ সহজ কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সুজির রাস্ক বানানোর জন্য নিয়েছি ১ কাপ পরিমাণে সুজি। যেকোনো দানা মানে মোটা দানা একদম মিহি দানার যে সুজি হয় সেই যেকোনো সুজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সুজির মধ্যে দিয়ে দিলাম সমান পরিমাণে লিকুইড দুধ। ১ কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম, ১ কাপ পরিমাণেই দুধ এড করলাম। আর থেতো করা মিছরি দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণে। মিষ্টির পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন। এখানে জাগরি পাউডার অথবা চিনিও কেউ চাইলে ব্যবহার করতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে ২০-২৫ মিনিটের জন্য রেখে দেব। সুজিটা এখানে ওজনে ১৮০ গ্রাম রয়েছে। তো প্রায় আধ ঘন্টা মতো দুধ সুজির এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবং সুজিটা ভালো মতো সেটও হয়ে গেছে। তো এর মধ্যে আরো কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমেই আমি ২ টো ছোট এলাচের দানা বের করে সেটাকে হামানদিস্তাতে থেতো করে এর মধ্যে দিয়েছি। আর দিয়েছি 1/4 টিস্পুন বা ২ চিমটে মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই দেবেন বিস্কুট বানানোর সময়, না হলে কিন্তু বিস্কুট খেতে একটু কেমন, কেমন যেন লাগবে, মানে আনইউজুয়াল একটা টেস্ট আসবে। বিস্কুট, পাউরুটি এগুলো বানানোর সময় অতি অবশ্যই কিন্তু নুন দিতে হয়। যাই হোক, এবার এই মিশ্রণটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর তার সাথে দিয়ে দেব ১ চা চামচ মতো বেকিং পাউডার এবং ১/২ চা চামচ মতো বেকিং সোডা। তারপর জাস্ট ১ চিমটে মতো সিট্রিক অ্যাসিড দিচ্ছি আমি। এটা টক ভাবটা আনবে যাতে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো ভালো মতো কাজ করতে পারে। এর পরিবর্তে আপনারা 1/2 টিস্পুন মতো ভিনিগার এড করতে পারেন। না থাকলে পাতিলেবুর রসও দেওয়া যেতে পারে অথবা ২ চামচ মতো টক দই দিতে পারেন। এরপর এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা ব্লেন্ড করার সময় যদি মনে হয় ২-৩ চামচ মতো লিকুইড দুধ এড করতে পারেন। তবে আমি কিন্তু আর এক্সট্রা দুধ এড করিনি। তো মিশ্রণটা এরকম একটু থকথকে মানে ঘন টাইপের হবে। ঠিক এইরকম যেমন দেখছেন। তো এবার একটা কেক টিন নিয়েছি আমি, যেটার উপরে একটু তেল মাখিয়ে একটা বেকিং পেপার সেট করে দিয়েছি আর তার মধ্যে মানে তার উপরে এই ব্যাটারটা ঢেলে দিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন ব্যাটারটা তৈরি করার সময় আমি কিন্তু তেল, বাটার, ঘি কিছুই ইউজ করিনি। আমি এগুলো ছাড়াই বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু ২ চামচ মতো তেল, বাটার বা ঘি এড করতেই পারেন। এটাকে আমি বেক করব ওটিজিতে, যেটা আমি প্রিহিট করে রেখেছিলাম ১০ মিনিটের জন্য। আর এটাকে 180 ডিগ্রিতে লোয়ার রডটা অন করে ২০ মিনিট বেক করেছি। তাতেই দেখুন এটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। যদিও ওপরটাতে একটুও কালার আসেনি, তবে কালার আসার দরকার নেই কারণ এরপর আরো একবার এটাকে বেক করতে হবে। তো এটা বের করে নেওয়ার মানে ওটিজি থেকে বের করে আনার পর ৫ মিনিট আমি রেখেছিলাম। এখন এর গরম ভাবটা একটু কমে গেছে, মানে হাতে ধরার মতো হয়েছে। তো এই সময় আমি বেকিং পেপারটা ছাড়িয়ে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তবে যাদের বাড়িতে ওভেন নেই তারা কি এটা বানাতে পারবেন না? একদমই না, নিশ্চয়ই পারবেন এটা বানাতে। গ্যাসেই এটা বানানো যাবে। একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি কোন প্রসেসে এটা বানাতে হবে। একদম যেভাবে আমরা কেক বেক করি সেভাবেই এটা বেক করতে হবে। তাও আমি একবার দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি। কেক হিসাবে এটা খেতে গেলে এটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। কারণ এতে মিষ্টি কম দেওয়া রয়েছে। তারপর এতে একটুও তেল, বাটার, ঘি কিছুই দেওয়া নেই। তাই এটা কিন্তু হালকা একটু চিউই লাগতে পারে। তাই কেক হিসাবে না খেয়ে এটা দিয়ে কিন্তু আমরা রাস্ক বানাবো বা টোস্ট বিস্কুট বানাবো। রাস্কের এই ব্যাটারটাতে যদি একটু তেল, ঘি বা বাটার ব্যবহার করা হতো তাহলে এর টেক্সচার কিন্তু আরো ভালো হতো। মানে আরো ফ্লাফি হতো কেকটা। আরো বেশি স্পঞ্জিও হতো। তবে একবার এরকম তেল ছাড়া বানিয়ে দেখবেন, এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যেমনটা বললাম এগুলোকে এবার আরো একবারের জন্য বেক করতে হবে। তো এই যে সুজির কেকের পিসগুলো রেডি করেছি এগুলোকে সাজিয়ে দিচ্ছি একটা বেকিং ট্রের ওপরে। আর বেকিং ট্রের ওপরে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। তো এটাও আমি ওটিজিতেই বেক করছি আর কড়াইতেও করব কয়েকটা পিস, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ওটিজিটা আবারও প্রিহিট করে নিয়ে তারপর এটাকে আপার লোয়ার দুটো রড অন করে 180 ডিগ্রিতে ১৫ মিনিট করে এক একটা সাইড বেক করতে হবে। মানে ১৫ মিনিট হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আরো এক সাইড বেক করতে হবে। আর যারা গ্যাসে বানাতে চান তারা কেকটাও এইভাবে বানাবেন এবং সেকেন্ড টাইম বেকটাও এইভাবেই করবেন। একটা কড়াই খালি অবস্থাতেই ঢাকা দিয়ে ৫ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে প্রিহিট করে নেবেন। তারপর এই গরম কড়াইটার মধ্যে একটা খাবার রাখার স্ট্যান্ড রেখে তার উপরে এই কয়েকটা রাস্কের পিস রেখে সেগুলোকে বেক করতে হবে যতক্ষণ না সুন্দর ক্রিস্পি হচ্ছে এগুলো আর এরকম সুন্দর কালার আসছে।
আরো ভালো কালার আসবে। আমি এটাকে বারবার উল্টে দিয়ে দিয়ে যতক্ষণ না পছন্দ মতো কালার আসছে ততক্ষণ পর্যন্ত বেক করব। তবে গ্যাসে বেক করলে আমি দেখেছি সেকেন্ড টাইম বেক করার সময় এই যে পিসগুলো রয়েছে এগুলো সাইজ একটু শ্রিঙ্ক করে, মানে অ্যাজ ইট ইজ থাকে না, যেরকম ওটিজিতে বেক করলে সাইজটা একেবারে পারফেক্ট থাকে, যেমন রেখেছিলাম তেমনই থাকে। তবে গ্যাসে যখন বেক করা হয় এই সাইজটা কিন্তু একটু ছোট হয়ে যায়, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন গ্যাসে যেটা আমি বেক করছিলাম সেটা অলমোস্ট হয়ে এসেছে। তো আরো একবার উল্টে দিয়ে আরো কিছুক্ষণ এটাকে বেক করব যাতে কালারটা আরেকটু ভালো আসে। তো আরো একবার এগুলোকে উল্টে দিচ্ছি। আর গ্যাসে যখন বেক করব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এদিকে ওটিজিতে যে পিসগুলো বেক করার জন্য রেখেছিলাম টোটাল 40 মিনিট লেগেছে এগুলো এরকম সুন্দর কালার আসতে। তো এবার আমি এগুলোকে বের করে নিয়েছি ওটিজি থেকে। মোদ্দা কথা হলো রাস্কগুলো যতক্ষণ না সুন্দর মুচমুচে হচ্ছে এবং এরকম সুন্দর কালার আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে বেক করতে হবে। আর এগুলো ঠান্ডা হওয়ার জন্য এরকম একটা র‍্যাকের ওপরে আমি রাখছি। আর এই যে একদম নিচের লাইনে যে ৩টে রাস্ক রয়েছে এগুলো গ্যাসে বেক করা। আর একটু আগে বলছিলাম না গ্যাসে বেক করা হলে রাস্কগুলোর সাইজ একটু ছোট হয়ে যায়। দেখুন এই আমি দুটো রাস্ক এক জায়গায় ধরে দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে না যে সাইজটা একটু শ্রিঙ্ক করেছে? ঠান্ডা হয়ে গেলে রাস্কগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ১০-১২ দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন রাস্কগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। এবার কয়েকটা রাস্ক একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আরো বেটার বুঝতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই হেলদি সুজির রাস্কের রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।